আজ শোক দিবস পালন করবে বিএনপি। চীন মায়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর সম্ভাবনার পাশাপাশি বড় ঝুঁকির সতর্কতা। সরকারি কলেজের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যথাসময়ে হাজিরের তাগিদ। মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন। আনসার ভিডিপির নতুন মিডিয়া প্ল্যাটফর্ম প্রান্তিক কণ্ঠস্বর উদ্বোধন। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আজ সোমবার সারা দেশে শোক দিবস পালন করবে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, এদিন দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। রিজভী বলেন, জমির উদ্দিন সরকার ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সঙ্গে তিনি দেশের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 94 বছর বয়সে মারা যান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের পর আবারও আলোচনায় এসেছে প্রস্তাবিত চীন মায়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর। বিশেষজ্ঞদের মতে এই করিডোর বাস্তবায়ন হলে বাংলাদেশে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে এর আগে অর্থনৈতিক নিরাপত্তা ও ভূ রাজনৈতিক ঝুঁকি গভীরভাবে মূল্যায়ন করা জরুরি। প্রস্তাবিত করিডোরের মাধ্যমে চীনের ইউনান প্রদেশের কুইমিং শহরের সঙ্গে মিয়ানমার হয়ে বাংলাদেশের বন্দরগুলোর সংযোগ স্থাপন করা হবে। এতে বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, চীনের সঙ্গে বাংলাদেশের বড় বাণিজ্য ঘাটতি, মায়ানমারের অস্থিতিশীলতা, নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক ভূ রাজনীতির বিষয়গুলো উপেক্ষা করা যাবে না। তাদের মতে কেবল সড়ক বা রেল যোগাযোগ নয়, রপ্তানি সক্ষমতা, শিল্পোন্নয়ন, লজিস্টিক্স ও জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ, বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ধাপে ধাপে এগোনো, সম্ভাব্য লাভ ক্ষতির স্বচ্ছ মূল্যায়ন করা এবং বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই হবে সবচেয়ে নিরাপদ ও কার্যকর কৌশল। দেশের সব সরকারি কলেজের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে যথাসময়ে হাজিরের নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এরই মধ্যে এই বিষয়ে নোটিশও জারি করা হয়েছে। মাউশির উপপরিচালক কলেজ 1-এর নুরুল হক শিকদার স্বাক্ষরিত এক নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়। নোটিশে বলা হয়, সব সরকারি কলেজে কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে যথাসময়ে নিয়মিত উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো। কর্মঘণ্টা অনুযায়ী সরকারি কলেজের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হয়। এক্ষেত্রে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি থাকা বাধ্যতামূলক। নতুন নোটিশে এই নিয়ম মেনে যথাসময়ে হাজিরের বিষয়ে আবারও নির্দেশনা দেয় মাউশি। দেশে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা বৃদ্ধি এবং এর পরিচালনাগত সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে একটি উচ্চ পর্যায়ের সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সভাপতি করে গঠিত এই কমিটিতে সরকারের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও সচিবকে সদস্য করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। 7 সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা। কমিটির অন্য সদস্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব। প্রজ্ঞাপন অনুযায়ী এই কমিটির বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর বা সংস্থার আওতায় পরিচালিত মোবাইল কোর্ট সংক্রান্ত সব ধরনের আইনগত, নীতিগত ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করবে। একই সঙ্গে এইসব সমস্যা উত্তরণে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের সহায়ক পরিচালনা ব্যবস্থা, প্রয়োজনীয় উপকরণ ও আনুষঙ্গিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যেও কমিটি সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরি করবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই কমিটি তাদের কাজের সুবিধার্থে যে কোনো মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর বা সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের নিজেদের সভায় আমন্ত্রণ জানাতে পারবে। কমিটি প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় সভা আহ্বান করতে পারবে এবং মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ এই কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব মিডিয়া প্ল্যাটফর্ম প্রান্তিক কণ্ঠস্বরের যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে প্রান্তিক মানুষের জীবন সংগ্রাম, উন্নয়ন কর্মকাণ্ড এবং আনসার ভিডিপির বিভিন্ন কার্যক্রম জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে। সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, এই প্ল্যাটফর্ম বাহিনীর প্রায় 60 লাখ সদস্যের ইতিবাচক কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, প্রান্তিক কণ্ঠস্বর শুধু বাহিনীর কার্যক্রম নয়, প্রান্তিক মানুষের সাফল্য, জনকল্যাণমূলক উদ্যোগ এবং গুজব, ভুয়া তথ্য প্রতিরোধেও কার্যকর ভূমিকা পালন করবে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 13 জুলাইয়ের রাশিফল। মেষ রাশি, আজ কোনো ব্যবহারের জন্য ব্যবসার ক্ষেত্রে বিবাদ বাধতে পারে এবং ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। বৃষ রাশির বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় আছে। আজ অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে এবং আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না। মিথুন রাশির জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য শুভ দিন আজ। শেয়ারে বাড়তি বিনিয়োগের চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে, সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। কর্কট রাশি, সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে, আত্মীয়দের সঙ্গে সাক্ষাতের সুযোগ মিলতে পারে। সিংহ রাশি, সকালের দিকে পেটের সমস্যা বাড়তে পারে, শরীরের কোথাও আঘাত লাগার সম্ভাবনা আছে এবং সংসারে আর্থিক টানাপোড়েন থাকলে তা মিটে যাবে। কন্যা রাশির, মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যেতে পারে, পিঠে ব্যথার সমস্যা হবে এবং আজ সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। তুলা রাশি, সারাদিন ব্যবসা গতানুগতিকভাবে চলবে, ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন এবং দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। বৃশ্চিক রাশি, উচ্চশিক্ষার ভালো যোগ আছে, বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ হবে। বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে একটু সাবধান থাকুন এবং আজ খুব বুঝে না চললে অর্থ ব্যয় হতে পারে। ধনু রাশি, অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে শারীরিক অসুস্থতা আসবে, অসৎ কোনো লোকের জন্য আপনার বদনামও হতে পারে। মকর রাশির, আজ কারো কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে, সামাজিক সুনাম বা প্রতিপত্তি লাভের যোগ আছে এবং হারানো কোনো জিনিস উদ্ধার হতে পারে। কুম্ভ রাশির, অবাক করে দেওয়ার মতন কোনো সুখবর আসতে পারে, কাউকে টাকা ধার দেবেন না এবং তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন। মীন রাশির, আগের দিনের থেকে ব্যয় বাড়তে পারে, সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে এবং সংসারে শান্তি বজায় থাকবে। অপরের উপকার করতে গিয়ে বিপদ ডেকে আনতে পারেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।